আজকে আমরা জানবো মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন টাইপের নাম্বার ফরম্যাটসের ব্যাপারে, যেমন কারেন্সি ফরম্যাট, অ্যাকাউন্টিং ফরম্যাট, পার্সেন্টেজ ফরম্যাট ও ডেট ফরম্যাট। আমাদের সামনে আমরা সেলস ম্যানেজার ভাইয়াদের আর্ন করা টাকার ফিগারগুলো দেখতে পাচ্ছি, তবে এই নাম্বারগুলো যে আসলে টাকা বোঝাচ্ছে তা কিন্তু কোথাও নির্ধারিত করা নেই। হেন্স এই নাম্বারগুলোকে একটা স্পেসিফিক ফরম্যাটে আজকে আমাদেরকে আনতে হবে। প্রথমেই সব সেল সিলেক্ট করে আমরা লোকেট করব হোম ট্যাবের নাম্বার গ্রুপটা। এখানে উপরে দেখতে পাচ্ছি যে একটা জেনারেল নাম্বার ফরম্যাট দেওয়া আছে, এর মানে যে এই নাম্বারগুলো ক্যান বি এনিথিং অ্যান্ড এভরিথিং। এবার ড্রপ ডাউন বাটনটা প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি অনেক টাইপের নাম্বার ফরম্যাটস। সিন্স আমরা এখন একটা কারেন্সি বা টাকা নিয়ে কাজ করছি, আমরা কারেন্সি ফরম্যাটটা সিলেক্ট করলেই দেখো নাম্বারসগুলোর পাশে চলে এসেছে একটা ডলার সিম্বল, যা ইন্ডিকেট করছে যে এই নাম্বারগুলো আসলে টাকা বা কারেন্সি। এইসব নাম্বার দিয়ে যদি আমরা অনেক হিসাব নিকাশে কাজ করি তাহলে আমরা কমনলি ইউজ করে থাকি দ্য অ্যাকাউন্টিং ফরম্যাট। এই ড্রপডাউন মেনুতে গেলে আমরা আবারও দেখতে পাচ্ছি দ্য অ্যাকাউন্টিং ফরম্যাট, তবে এই ফরম্যাট সিলেক্ট করার একটা ইজিয়ার ওয়ে আছে। এই ডলার সাইনটার উপর আমাদের মাউসটা হভার করলে দেখো এইখানে লেখা অ্যাকাউন্টিং নাম্বার ফরম্যাট। এই সাইনটা প্রেস করলে আমরা কারেন্সি ফরম্যাট থেকে সরে এখন অ্যাকাউন্টিং ফরম্যাটে চলে আসছি। ভেরি ইজি। এই আইকনের ড্রপডাউনটা প্রেস করলে দেখো আমরা শুধু ডলার সাইন নয়, আমরা সিলেক্ট করতে পারবো ভিন্ন দেশের ভিন্ন টাকার সিম্বলস, যেমন এখানে দেখতে পাচ্ছি ইউরো এবং এখানে চায়নার কারেন্সি। আমরা যদি মোর অ্যাকাউন্টিং ফরম্যাটসের অপশনটা ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি একটা সিম্বল সেকশন। এটা প্রেস ডাউন করলে আমরা অ্যাক্সেস করতে পারছি অলমোস্ট প্রতিটা দেশের কারেন্সি সিম্বলস। একটু ধৈর্য সহকারে খুঁজলে আমরা বাংলাদেশি টাকার সিম্বলও খুঁজে বের করে অ্যাপ্লাই করে ফেলতে পারবো। পারফেক্ট। নাম্বার গ্রুপের একটু ডানে তাকালে আমরা দেখতে পাচ্ছি দুটো ছোট আইকন, ইনক্রিজ ডেসিমাল ও ডিক্রিজ ডেসিমাল। এই আইকনগুলো দিয়ে আমরা চাইলে আমাদের নাম্বারগুলোর দশমিক ঘর বাড়াতে পারি ও কমাতে পারি। আমরা এবার চলে যাব সেল I3টাতে। এখানে আমাদের টাইপ করতে হবে আমাদের কমিশন রেট। হেন্স আমরা কিবোর্ডে টাইপ করলাম 5%। নাম্বার গ্রুপটা যদি আরেকবার খেয়াল করি দেখো এক্সেল এবার অটোমেটিকলি একটা পার্সেন্টেজ ফরম্যাট অ্যাপ্লাই করে দিয়েছে। আমরা যদি চাই এই ফরম্যাটটা চেঞ্জ করে এখন জেনারেল ফরম্যাটে কনভার্ট করতে পারি। এবার দেখো I3 সেলটাতে এখন দেখাচ্ছে 0.05 লেখা। আমরা আবারও এই পার্সেন্টেজ সাইনটাতে প্রেস করে আমাদের ফরম্যাটটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে পারি। পারফেক্ট। ফাইনালি আমরা এবার টাইপ করব একটা ইমাজিনারি ডেট। ধরে নাও আজকে 1 জানুয়ারি 2020 সাল। আমি ডেট লেখার জন্য ইউজ করছি ডিভিশন সিম্বল। এবার এন্টার প্রেস করলেই দেখো আমাদের ডিভিশন সিম্বলগুলো উধাও হয়ে একটা ফর্মাল ডেট ফরম্যাট অ্যাপ্লাইড হয়ে গেল। মাইক্রোসফট এক্সেল অটোমেটিকলি বুঝে ফেলেছে যে আমরা একটা তারিখ টাইপ করছিলাম। অ্যামেজিং। আমরা যদি আবার নাম্বার গ্রুপের ড্রপডাউন মেনুতে যাই আমরা দেখতে পাচ্ছি যে ডেট ফরম্যাট আছে দু প্রকার, শর্ট ডেট ও লং ডেট। শর্ট ডেটটা আসলে অলরেডি অ্যাপ্লাইড হয়েছিল অটোমেটিকলি। লং ডেটে প্রেস করলে দেখো এক্সেল বলে দিচ্ছে 1 জানুয়ারি 2020 আসলে একটা বুধবারে পড়েছে। তো মাইক্রোসফট এক্সেল আসলে এতটাই ইন্টেলিজেন্ট।